কক্সবাজার, হ্যাঁ, বিভিন্ন দেখা যায় যে সহি আকীদা এলাকা ছাড়া আমার বেশি যাওয়া হয়েছে এবং ওই এলাকাতে একটু লোক তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ 1000 হবে রাজবাড়ী এলাকায়, রাজবাড়ী ফরিদপুর ওসব এলাকায়। একবার গেলাম এতে পটুয়াখালীর একটা কলেজ মাঠে মাহফিল, এক পীর হেদায়েত হয়েছিল। ওই পীর সাহেব হেদায়েত হওয়ার পর সে আন্তরিকভাবে চাইতো যে আমি তার মুরিদদের এলাকায় যাই এবং আমার মুখ থেকে যে দাওয়াত পেয়ে উনি হেদায়েত হয়েছেন বা হেদায়েতের উপরে তার দৃঢ়তা এসেছে, যদি এই বক্তব্যে তার মুরিদরাও হেদায়েত হয়, এই জন্য উনি তার মুরিদদের এলাকায় ব্যাপকভাবে নিয়ে যেতেন। আবার এই সুযোগে এই সুবাদে বরিশাল গ্রামে বিভিন্ন মসজিদ তৈরি হওয়ার পর মসজিদের জন্য জায়গা দান করেছেন এবং মসজিদ তৈরি হয়েছে। মসজিদ এখন 2 তলা 3 তলা পর্যন্ত সব সহি আকীদার মসজিদ। মাঝে মাঝে যায়, মাঝে মাঝে দাওয়াত, আলহামদুলিল্লাহ 8-10টা মতো মসজিদ হয়েছে বরিশাল পটুয়াখালী এলাকা মিলিয়ে। তো পটুয়াখালীর মাহফিলে গেলাম কলেজ মাঠ, মহিষকাটা কলেজ মাঠ, ওই এলাকার লোক থাকলে জানতে পারবে। ওখানে গেলাম, যাওয়ার পর ওই যে হেদায়েত প্রাপ্ত পীর, সাবেক পীর, ওনার যেহেতু দাওয়াত, তো ওনার বক্তব্যটাকে কোন এলাকায় মনে করে বিতর্কিত বক্তব্য দেয়, হ্যাঁ, বিতর্কিত বক্তব্য দেয়, বিভ্রান্তিকর বক্তব্য দেয়, এরকম বলে আর কি মানুষ মন্তব্য করে, আলেম ওলামারা মন্তব্য করে। তো উনি যেহেতু আমাকে ওই কলেজের মাঠে মাহফিলে সেট করছেন, উনি নিজে এখন পীরজাদা পীর বা সাবেক পীরজাদা পীর, এখন কানা ঘোষণা করে জানাইতেছে যে পীরের বিরুদ্ধে কিছু বলেন, হ্যাঁ, পীরের বিরুদ্ধে কিছু বলেন। আমি একটু কৌশল করে বললাম যে তাহলে পীরের পক্ষে তো বলা যাবে, হ্যাঁ পক্ষে বলা যাবে, ঠিক আছে আজকে পক্ষেই বলবো, পীরের পক্ষে, কিন্তু আমি আমার নীতির বাইরে যাব না। আমি পীরের পক্ষে বললাম, হক্কানি পীরের সংজ্ঞা আছে বের করব, হক্কানি পীর। আমাদের দেখেন পীর মানলে কিন্তু হক্কানি পীর মানতে হবে। আর হক্কানি পীরের সংজ্ঞা হলো, হক্কানি পীর সেই পীরকে বলা হয় যে যে পীর মানুষকে, মুসলমানদেরকে শুধু আল্লাহর মুরিদ বানায়, শুধু আল্লাহর মুরিদ বানায়, এটাই হলো হক্কানি পীর। আর ভণ্ড পীর হলো যে নিজের মুরিদ বানায়, এই হলো ভণ্ড পীর। তো হক্কানি পীরের ভূমিকা শুনে তো খুব খুশি হয়েছে যে আমরাও তো বলে না। আর আমাদের দেশের হক্কানি পীরের মধ্যে যে বেদাতগুলো পাওয়া যায়, যে শিরক পাওয়া যায়, যে কুফরি পাওয়া যায়, এটি তো করে শেষ করা যাবে। এই শিরক, বেদাত আর এই কুসংস্কারগুলো যদি একটা এলাকায় বন্টন করে দেওয়া হয়, একটা সহিহ আকীদার এলাকায় যদি বন্টন করে দেয়, সব ধ্বংস হয়ে যাবে, সব ভেদালযুক্ত হয়ে যাবে। হক্কানি পীরের বেদাতটি যদি একত্র করা হয়, হক্কানি পীরের এই মুরিদদের দ্বারা যে সমস্ত শিরক এবং বেদাত হেফাজত করা হয়, হেফাজত ইসলাম আছে না, হেফাজত করা হয়, এগুলোই তো ধ্বংস হয়ে যাবে একটা এলাকা। তো এখন বক্তব্য দেওয়ার পর বলল যে আসলে এই নোট না দিলেই ভালো হইতো, উনি ওনার মতো করে বক্তব্য দিত, হয়তো ভাই এত ক্ষতি হইতো না, যা ক্ষতি হয়েছে এই পীরের, হক্কানি পীরের ব্যাপারে বলতে গিয়ে যে সর্বনাশ হয়ে গেল। হক্কানি পীর হলো সেই পীর
হবে না, মুসলমান বিভক্ত হবে না, দুইটা দল পাওয়া যাবে, সব 1 কোটি পীরের মাধ্যমে দল হবে একটাই। কারণ কি, সবার ডিউটি হলো আল্লাহর মুরিদ বানানো, আল্লাহর মুরিদ বানানো। আলহামদুলিল্লাহ, আল্লাহর মুরিদ। আর ভণ্ড পীর হলো যে নিজের মুরিদ বানানো। নিজের, আমাদের দেশে পীর কিভাবে হয়, মুরিদ তৈরি হয়, তারপরে সে পীর হয়। যখন 2-4টা মুরিদ হয়ে গেল তখন পীর হয়ে গেল। এরপরে কাম হলো আস্তে আস্তে মুরিদ বাড়বে, আস্তে আস্তে পীর বড় হবে। যত মুরিদ বাড়বে তত পীর বড় হবে। পীর বড় হওয়ার কেরামতি হলো এটা, মুরিদ যত বেশি পীর তত বড়। আর মুরিদ যত বেশি হবে তত ইনকাম বেশি। ইনকাম বেশি মানে একটা মুরিদ হওয়া মানে একটা রিকশা কিনে আপনি ভাড়া দেওয়ার মতো অবস্থা। দৈনিক আপনার একটা ইনকাম আসবে। একজন মুরিদ মানে সেটা বাৎসরিক আসুক আর মাসিক আসুক, আসে কিনা, বস্তা বস্তা টাকা। দেখছেন আপনি, হক্কানি পীর। কিন্তু আমি যে সংখ্যা দিয়ে ওয়াজ করলাম, দেখা গেল যে ওই বরিশাল এলাকায়, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এইসব এলাকায় আর কোনো হক্কানি পীরই নেই, সব ভণ্ড হয়ে গেছে। ভণ্ড পীরের সংজ্ঞা হলো যে নিজের মুরিদ বানায়। একজন মুরিদ বানাইলেই ভণ্ড, 2 জন বানাইলে আরো ভণ্ড, 3 জন বানাইলে আরো বড় ভণ্ড। আর যদি লক্ষ লক্ষ হয়ে যায়, এর ভণ্ড কত কঠিন ধরনের যে ভণ্ড, এটা ওজন করে বলা হবে। এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা তাদের প্রস্তাব